হ্যালো গাইস, আমরা একটা কাজ করতে যাচ্ছি। তো কি কাজ করতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমার বউ যে ভাত নিচ্ছে, আলু সিদ্ধ নিচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি না, তাড়াতাড়ি না। ওটা পরে করছি, পরে আমি এক জায়গায় যাচ্ছি। তারপর এই যে সবজি, চাল কুমড়া ভাজা, আলু সেদ্ধ, ডাল লাগবে না, ডাল দিতে হবে না। চলো চলো চলো, কোথায় নিয়ে যাচ্ছি? মাখতে হবে না, ও খাই নেবে। চলো, একদম সে জায়গায় গিয়ে দেখাচ্ছি যে আমরা চলছি, সঙ্গে আমি আছি। রাস্তা খুব অন্ধকার, আসো দেখে আসো, দেখে। আরে কি বলবো, এই যে আমরা যাচ্ছি, বউ যাচ্ছে। চলো চলো, আমরা কোথায় যাচ্ছি একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। আমরা প্রায় পৌঁছে গেছি। না, মাটিটা আলগা করছে। আসুন, আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এই যে একটা, দেখতে পাচ্ছেন একটা জীব অনেকগুলো বাচ্চা দিয়েছে, খেতে আসছে। তো আজকেই আমার হঠাৎ করে চোখে পড়লো যে এখানে চুপ করে আছে এবং ছোট ছোট বাচ্চা দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, গতকাল কিংবা তার আগের দিন দিয়েছে। এ কতদিন না খেয়ে আছে জানি না। সকালবেলা, সকালের না, বিকালে দিছিলাম না, বিকালে খাবার দিছিলাম, আর এখন দিলাম, কালকে আবার দিব। যতদিন না ও বাচ্চাগুলো বড় হচ্ছে, নিজে হাঁটতে পারছে বা বাইরে বেরোচ্ছে, ততদিন একে খাবারগুলো আমি সাপ্লাই করব, দিব। অনেকগুলো বাচ্চা, ওই যে 5টা 6টা। তো কুকুরের তো অনেকগুলোই বাচ্চা হয়। বাচ্চা অনেক ক্ষুধার্ত। তো বিকালবেলা যখন খাবার দিয়েছিলাম তখনই বুঝতে পারছিলাম, হ্যাঁ, সবটুকু চেটে পুটে খেয়েছিল। এখনও অনেকটাই ভাত দেওয়া হয়েছে, ভাত সবজি, তো ভালোই খাচ্ছে। অনেক খিদে ছিল, কারণ এতগুলো বাচ্চার ভরণ পোষণ একার হাতে। আর এমন অবস্থায় মায়েরা, বিশেষ করে এইসব যেসব জীব জন্তু থাকে, এরা বাচ্চাকে ছেড়ে কোথাও যেতেও পারে না, কারণ সিকিউরিটির একটা ব্যাপার থাকে। তো আমার তরফ থেকে যেন অনাহারে না থাকে, এইটুকু আমি ব্যবস্থা করে দিব যতদিন না বাচ্চাগুলো বড় হচ্ছে। খুব সুন্দর ভাবে খেলো। আরও খেত নাকি? তাও তো কিছুটা পেটটা ভরলো। জলও ফাঁকা টাইমে খেতে যাবে। এই যে বাচ্চাগুলোকে দেখাচ্ছি আমি, দেখেন অনেকগুলো বাচ্চা, অনেকগুলো বাচ্চা, অনেকগুলো বাচ্চা, ছোট ছোট বাচ্চা। এই খাওয়া দাওয়া করে দেখেন সবটা একদম, ওই আগের ক্যারি ব্যাগটা দেখছেন, ওটাতে দুপুরবেলা বিকালবেলা দিয়েছিলাম খাবার, আর এটাতে এখন দিয়েছি। দেখি রাত্রেবেলা যদি আরেকবার দিতে পারি।